আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। ইরানে আবার হামলার কথা ভাবছেন ট্রাম্প। কেন ব্যর্থ হল ইরান মার্কিন আলোচনা? যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ভেস্তে গেছে, আব্বাস আরাগচি। হামলা হলে উপসাগরীয় অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না, ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইরানে আবার হামলার কথা ভাবছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিমান হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপের কথা বিবেচনা করছেন। এর মধ্যে প্রথম পদক্ষেপ হরমুজ প্রণালীতে অবরোধ, আজ সোমবার থেকে শুরু হচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা যুদ্ধের স্থায়ী সমাপ্তি আনতে ব্যর্থ হওয়ায় ট্রাম্প কঠোর ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী কী পদক্ষেপ নেবেন এ বিষয়ে কেউ যদি ওয়াল স্ট্রিট জার্নালকে কিছু বলে থাকেন, তা সম্পূর্ণই অনুমান নির্ভর। তবে ইরানের চাঁদাবাজি বন্ধের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি বিচক্ষণতার সঙ্গে অন্য সব বিকল্প বিবেচনায় রেখেছেন। পরে বিস্তারিত জানানো হবে। এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আজ সোমবার ১৩ এপ্রিল লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর এ দাম বাড়ে। খবর আল জাজিরার। প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭% বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল $১০২.২৯ বিক্রি হচ্ছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৮% বেড়ে প্রতি ব্যারেল $১০৪.২৪ পৌঁছেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় $৭০। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে তা $১১৯ও ছাড়িয়ে যায়। কেন ব্যর্থ হল ইরান মার্কিন আলোচনা? যুক্তরাষ্ট্র ও ইরানের ২১ ঘণ্টা ম্যারাথন আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়েছে। ৪৭ বছরের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এটি ছিল সর্বোচ্চ পর্যায়ের সরাসরি প্রথম আলোচনা। গতকাল রোববার সকালে পাকিস্তানের ইসলামাবাদে কোনো সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রে ফেরার ঘোষণা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনা ভেস্তে যাওয়ার জন্য উভয় পক্ষ পরস্পরকে দুষছে। এতে প্রশ্ন উঠছে, তাহলে কেন ব্যর্থ হল এ ঐতিহাসিক বৈঠক? এনডিটিভি ও মিডল ইস্ট আই এর উত্তর খোঁজার চেষ্টা করেছে। বৈঠক শেষে জেডি ভ্যান্স বলেন, আলোচনা ভেস্তে যাওয়া যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর। তিনি জানান, তারা একটি চূড়ান্ত ও শ্রেষ্ঠ প্রস্তাব দিয়ে এসেছেন এবং এখন দেখার বিষয় ইরান সেটি গ্রহণ করে কিনা। ভ্যান্সের মতে আলোচনার মূল লক্ষ্য ছিল ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার দীর্ঘমেয়াদী অঙ্গীকার পাওয়া, যা এখনও অর্জিত হয়নি। তিনি আরও জানান, ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ আলোচনায় তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। তবে ট্রাম্প নিজে এ বিষয়ে কিছুটা নির্ভর ছিলেন। মিয়ামিতে একটি কুস্তি প্রতিযোগিতায় ইউএফসি যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি হল কিনা তাতে আমার কিছু যায় আসে না। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তেহরান মনে করছে এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যৌক্তিক প্রস্তাব দিলেও ওয়াশিংটন তা গ্রহণ করেনি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, আমাদের সদিচ্ছা ছিল, কিন্তু আগের যুদ্ধের অভিজ্ঞতার কারণে আমরা প্রতিপক্ষকে বিশ্বাস করতে পারছি না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, কয়েক সপ্তাহের সংঘাত ও গভীর অবিশ্বাসের পর মাত্র এক রাউন্ডের আলোচনায় সব মিটে যাবে এমনটা ভাবা অবাস্তব। তিনি জানান, কিছু বিষয়ে দুপক্ষ একমত হলেও ২-৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও গভীর মতভেদ রয়েছে।
আলোচনায় মূল বিরোধের কেন্দ্রবিন্দু ছিল হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগে তেহরানের অস্বীকৃতি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দেওয়া শর্ত না মানলে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। আলোচনা ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো। যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ভেস্তে গেছে, আব্বাস আরাগাচ্ছি। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের শান্তি আলোচনায় একটি চুক্তির একেবারে কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্ছি। তার দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্রের এক চুলও ছাড় না দেওয়া, বারবার অবস্থান পরিবর্তন এবং নানা ধরনের চাপই এ ব্যর্থতার মূল কারণ। আব্বাস আরাগাচ্ছি বলেন, যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে ইরান সম্পূর্ণ সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান আলোচনাকে ব্যর্থ করে দেয়। আব্বাস আরাগাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনায় ইরান আন্তরিকভাবে অংশ নিয়েছিল, কিন্তু ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের একেবারে কাছাকাছি পৌঁছেও তারা বাধার মুখে পড়ে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, কোনো শিক্ষা নেওয়া হয়নি, সদিচ্ছার প্রতিদান সদিচ্ছা, আর শত্রুতার প্রতিদান শত্রুতা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও আলোচনার ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রের অবস্থানকেই দায়ী করেছেন। তিনি বলেন, ওয়াশিংটন যদি তাদের কর্তৃত্ববাদী মনোভাব ত্যাগ করে এবং ইরানের অধিকারের প্রতি সম্মান দেখায়, তবে এখনও একটি সমঝোতা সম্ভব। মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, মার্কিন সরকার তাদের কর্তৃত্ববাদী মনোভাব ত্যাগ করে ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করলে একটি চুক্তিতে পৌঁছানোর উপায় অবশ্যই খুঁজে পাওয়া যাবে। এদিকে আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী সব জাহাজে মার্কিন নৌবাহিনী অবরোধ আরোপ করবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, সোমবার ১৩ এপ্রিল সকাল ১০টা ইস্টার্ন টাইম থেকে ইরানের সব বন্দরে এই অবরোধ কার্যকর হবে, যা ইরানের স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টা ৩০ মিনিট। হামলা হলে উপসাগরীয় অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না, ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, তাদের বন্দর লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। ইরানের খাতামাল আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাঘারি বলেন, ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকলে হরমুজ প্রণালী দিয়ে শত্রুদেশের জাহাজ চলবে না। তিনি যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নিষেধাজ্ঞাকে অবৈধ ও সমুদ্রদস্যুতা হিসেবে উল্লেখ করেন। তিনি আরও সতর্ক করে বলেন, উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে বন্দর নিরাপত্তা সবার জন্য নিশ্চিত থাকবে অথবা কারোর জন্যই থাকবে না। অর্থাৎ ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এর আগে একই দিন মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ঘোষণা দেয়, ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগামী ও সেখান থেকে আসা সব ধরনের জাহাজ চলাচলে অবরোধ কার্যকর করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে এই পাল্টাপাল্টি হুমকি বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ বিশ্বে মোট তেলের প্রায় ২০% এই পথ দিয়ে পরিবহন করা হয়। সূত্র শাফাক নিউজ।